আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় পবিত্র রমজানুল মোবারকের এই সুন্দর সময় আপনারা উপভোগ করছেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান। পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম মুফতি আল আমিন খান এবং আজকে আমরা অতিথি হিসেবে যুক্ত করেছি বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি মিডিয়া স্কলার্স ফোরাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন আরটিভির স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, একটি মাস জুড়ে এই সুন্দর অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের জীবনের বহু বিষয়ের ইসলামের সমাধান পেয়েছেন। আজকেও আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত শেখ আপনাদের মাসআলাগুলোর জবাব দেবেন ইনশা আল্লাহ তাআলা। দর্শক, আমরা একে একে রমাদানের শেষ দিনে অবস্থান করছি। রমাদান বিদায় নিচ্ছে আমাদের থেকে। কি পেলাম পুরো এক মাস সিয়াম পালন করে? আমরা কি পেরেছি রবের প্রিয় হতে, নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে? আমাদের হিসাব করার সময় এসেছে আজকে। চলুন, রমাদান থেকে কি শিক্ষা পেলাম, আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো পরবর্তী সময়গুলো, সকল বিষয়গুলো নিয়ে সম্মানিত শেখের থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, রমাদানের একেবারে শেষ প্রান্তে, শেষ জুমা এবং শেষ দিনে আমরা অবস্থান করছি। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আসলে কি শিক্ষা পেলাম, দর্শকদেরকে সে বিষয়টি ক্লিয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। একদিকে আনন্দিত আর একদিকে ব্যথিত। আনন্দিত এই জন্য যে পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমরা এই পবিত্র মাহে রমাদানে 5টি জুমা পেয়েছি এবং একটি জুমার মাধ্যমে আমরা এইটা শেষ করছি রমাদানটা। তো আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চটুকুন দিয়ে চেষ্টা করেছি, হয়তোবা অনেকেই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে স্যাক্রিফাইস করা উচিত, যেভাবে ইবাদত বন্দেগী করা উচিত, আমরা সেখান থেকে ব্যর্থ হয়েছি হয়তোবা ইখলাসের দিক থেকে ব্যর্থ হয়েছি। একনিষ্ঠ একাগ্রভাবে যেভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল সেভাবে হয়তো আমরা করতে পারিনি। রমজানের একটা যে বড় ধরনের একটা হক বা অধিকার রয়েছে, পবিত্রতা রয়েছে, এখান থেকে আমরা সেই পবিত্রতার সাক্ষ্য দিতে আমরা ব্যর্থ হয়েছি বলে আমরা আসলে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আপনি আমাদের এই সমস্ত ইবাদত বন্দেগী দয়া করে আপনি কবুল করে নিন। এগুলো আমাদের একটা কথা। কারণ দিন শেষে এখনই একটা গুরুত্বপূর্ণ সময় যে আমরা এই একটা মাস কি রমজানের কতটুকু ভালো আমল করেছি, কতটুকু মন্দ আমল করেছি, কতটুকু আমি সাদাকা করেছি, কতটুকু সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শিখেছি, কোরআনের পথে মানুষকে দাওয়াত দিয়েছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি, সব মিলিয়ে কিন্তু এখনই এই সময় আমাদের হিসাব করার সময়। আমরা শুনবো, শেখ একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে মাসালাটি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি প্রিন্স বলছি কোরিয়া থেকে। আমার জাকাত সম্পর্কিত একটু জানার বিষয় আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে কাউকে যদি টাকা ঋণ দেওয়া থাকে, ধরেন কাউকে 5 লক্ষ টাকা ঋণ দিয়েছি, এখন এই ঋণের টাকা উনি 2 বছর বা 3 বছর পর ফেরত দিলেন, তাহলে এই ঋণের টাকা পাওয়ার পর জাকাত কি একবারই পরিশোধ করতে হবে, না 2-3 বছরের জাকাত কি একসঙ্গে পরিশোধ করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ মাসালা, সঙ্গেই থাকুন শেখ। ঋণের টাকা আপনি বুঝতে পেরেছেন, না, বুঝতে দীর্ঘদিন পেরেছি। পরে ফেরত পাওয়ার পরে। ধরুন আপনি, উদাহরণ দিয়ে আমি বুঝাই, আমি 5 লক্ষ টাকা একজনকে ধার দিয়েছি। সে ধারটা যদি আমার 2 বছরের চুক্তিতে হয়, তোমার 2 বছরের জন্য আমি 5 লাখ টাকা ধার দিয়েছি। তো এই 5 লাখ টাকা দিয়েছি আমি তোমাকে, এবং আমার যদি চুক্তি হয় যে 5 লাখ টাকা যে জাকাত হবে, জাকাতটা তুমি দেবে, তাহলে হিসাব পরিষ্কার। 2 বছর পর্যন্ত সে জাকাত দেবে, এটা আমার কাছে কন্ডিশন নিয়ে নিয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে 5 লাখ টাকা আমি ধার দিয়েছি তাকে, যে সে ইমিডিয়েট আমাকে দিয়ে দেবে, কর্জে হাসানার মতন বা একটা কিছু দিয়েছি। তো সেক্ষেত্রে আমি কাউন্ট করব জাকাত আমাকেই দিতে হবে, যেহেতু মালিকানা আমি, উনি নিয়েছেন সাময়িকভাবে ধার। তা উনি যদি মুখলিস মানুষ হয় আর আমাকে জানিয়ে দেয়, ভাই আমি তো 1 বছর আপনার টাকাটা নিয়ে এসেছি, আমি কিন্তু আপনার টাকার জাকাত দিয়ে দিলাম, তাহলেও আর আমার দায়িত্ব থাকে না। কিন্তু আমাদের সমাজে সচরাচর সেটা হয় না। তখন আমাকেই টাকাটার
জাকাত জাকাত দিতে হবে। মূল মালিক তিনি জাকাত দেবেন। জাকাত দেবেন। প্রশ্ন হচ্ছে যখন টাকাটা হাতে পাবেন বিগত 2 বছর বা 3 বছরে সেটার জাকাতও দেবেন, নাকি শুধু যে বছর হাতে পেয়েছেন এই বছরই তিনি জাকাত দেবেন? না, এই জাকাতটা আপনার প্রত্যেকটা বছরে উনি জাকাত দেবেন। তবে উনি চাইলে এই জাকাতটা অফ রাখতে পারেন, যে আমি 5 লাখ টাকার জাকাতটা আমি এখন দিলাম না, উনি টাকাটা পাই কি পাই না আমার কাছেও কনফিউশন রয়েছে। 2 বছর পর উনি পেয়েছেন, 2 বছর জাকাত দিয়ে দেবেন। মোট কথা যখন হাতে পাবেন, তখন হাতে পাওয়ার পরে বিগত যে কয় বছর, সেটা 2 সব বছর টাকাটা হোক বা 5 বছর হোক, যেটা হোক সেটা সেটার দিয়ে দেবেন। জাকাত হিসাব করে করে প্রত্যেক বছরে 24 সালে এটা হবে, 23 সালে এটা হবে, এত টাকা জাকাত হবে, 25 সালে এটা হবে, কাউন্ট করে একবারে টাকা হাতে পাওয়ার পরে তিনি দেবেন। এই টাকাটা দিয়ে দেবেন। জি, এটাই। বারাকাল্লাহু ফিক। শেখ, মূল টপিকে আবারও ফিরে আসতে চাই। আপনি বলছিলেন রমাদানের প্রাপ্তি নিয়ে আমরা 1 মাস সিয়াম সাধনার পরে আমাদের মধ্যে কি পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তনটা একটা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সিয়াম সাধনা যারা করেন তাদের মধ্যে একটা প্র্যাকটিস কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। সেটি হচ্ছে যে মানুষকে ঠকাই না, মিথ্যা কম বলি বা মিথ্যা বলি না, গীবত বলি না, বা আমি 5 ওয়াক্ত নামাজের জন্য চেষ্টা করি, কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। একটা দীর্ঘ এই 30টা দিন কিন্তু আমি প্র্যাকটিস করেছি, রিহার্সাল দিয়েছি। এখন এই রিহার্সালটা, প্র্যাকটিসটা শুধুমাত্র সিয়াম সাধনার মাসের জন্য না, একটা ট্রেনিং পিরিয়ডে, যে কোনো ট্রেনিং যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণটা শুধুমাত্র প্রশিক্ষণ পিরিয়ডের জন্য না, প্রশিক্ষণটা দেওয়ার উদ্দেশ্যই থাকে প্রশিক্ষণের বাইরে গিয়ে যতদিন উনি থাকবেন ততদিন এই প্রশিক্ষণটাকে বাস্তবায়ন করবেন। তো আমরা এই 1 মাস সিয়াম সাধনা করলাম, 1 মাস যে আমরা প্রশিক্ষণ নিলাম, এটা যদি মনে করি এটা মাহে রমাদানের জন্য প্রশিক্ষণটা নিয়েছিল, এটা ভুল হবে, মারাত্মক ভুল হবে। বরং এটা আমরা নিয়েছি, এই 1 মাস আমরা সাধনা করেছি, সিয়াম সাধনার মাধ্যমে অনেক সাধনা করেছি, মিথ্যা বলা বর্জন করা সাধনা করেছি, তবে মানুষকে না ঠকানোর একটা সাধনা করেছি। সব মিলিয়ে যে সাধনাটা করেছি, এটা রমজানের বাইরে এটাকে আমরা কন্টিনিউ করবো। সেই জন্যই আমাদের কাজ, এই কাজটা আমাদের করতেই হবে, এখান থেকে ফিরে আসলে চলবে না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা রমজানে বোধহয় মিথ্যা কথা বলা জায়েজ নেই, রমজানের বাইরে বলা জায়েজ। অনেক মানুষ আছে না, এই মসজিদে বসে মিথ্যা কথা বলতে নেই, তো মসজিদে বসে মিথ্যা কথা বলাও জায়েজ না, মানে কি মসজিদের বাইরে বলা জায়েজ? নো, মিথ্যা না বলা, মিথ্যা বলা জায়েজ নাই, মসজিদে নাই, মসজিদের বাইরে নাই, রমজানে নাই, রমজানের বাইরেও মিথ্যা বলা জায়েজ নাই। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষকে ঠকানো, গীবাত রমজানে যেমন হারাম, রমজানের বাইরেও হারাম, এটা মনে রাখতে হবে। তবে আমরা এই হারাম, এই নিষেধাজ্ঞাগুলি নিজের মধ্যে চর্চা করেছি, এটা যেন আমরা আরও কন্টিনিউ করতে পারি। জি শেখ, রমাদানের পরে আমরা জানি শাওয়াল মাসের 6টি রোজা আছে। শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত নিয়ে দর্শকদেরকে একটু শোনাবেন। একদম স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের পরে যে 6টি সিয়াম মানে রোজা রাখবেন, সেই 6টি রোজা রাখা মানে ফাকান্নামা সামাদ দাহর। হ্যাঁ, কান্নামা দাহার, 1 বছর। সেটা 1 বছর কেমনি হলো? 1 বছরটা হলো আমরা 30টা রোজা রাখলাম। তো হাদিস শরীফের মধ্যে, কোরআন কারীমের মধ্যে আছে, মান জাবাল হাসানে ভালো আশরাম সালিহা, 10টা করে নেকি। তাহলে 30টা রমজানকে 10 দিয়ে গুণ করলে 300 হয়। আর এই 6টা রোজা রাখলে 6 × 10 = 60, তাহলে 360। তো বছরের 65 দিন হয়, 365 দিন, 5 দিন রোজা রাখা হারাম, ঠিক আছে? কিন্তু সারা মাস, সারা বছর রোজা রাখার সব কিন্তু সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানে ঈদের পরের দিন থেকে আপনি চাইলেই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারেন। এখন রোজা আপনি ভেঙেও রাখতে পারেন, মাঝখানে গ্যাপ দিয়ে ইন্টারভেল দিয়েও রাখতে পারেন, আর আপনি একদম একটানাও রাখতে পারেন। জি, আমরা একজন দর্শককে যুক্ত করে আবারও ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার প্রশ্ন একটা, টাকা যে ইতিকাফ করে রমজান মাসে ইতিকাফ, এই ইতিকাফে টাকার বিনিময়ে কি ইতিকাফ করে নেওয়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ মাসালা, সঙ্গেই থাকুন দর্শক। শেখ, বুঝতে পেরেছেন আমাদের সমাজের কালচার, টাকার বিনিময়ে এতেকাফ যেটা আছে সেটা কতটা ইসলাম সম্মত? হক্কানি ওলামায়ে কেরাম, ফিকহাবিদরা বলেছে এটা জায়েজ নেই। কারণ জায়েজ নেই, এটা মসজিদের যে কোনো মহল্লার মুসল্লিদের উপরে এটা বর্তায়। এখন মুসল্লিদের মধ্য থেকে যারা বসে সিদ্ধান্ত নেবে, সবাই হয়তো বসতে পারবে না, সিদ্ধান্ত নেবে যে কয়জন বসবেন।
তো এই কয়জন বসবেন এইটি সিদ্ধান্ত হতে পারবো, ইমাম সাহেব সিলেক্ট করে দিতে পারেন, ইমাম সাহেব পরামর্শ করে কাজটি করতে পারেন। বাট আপনি টাকা হায়ার করে একজন কোনো জায়গা থেকে একজন নিয়ে আসবেন আর তাকে আপনি টাকা দেবেন, এই রেওয়াজটা চালু হয় তাহলে কেউ এতেকাফে বসবে না। এতেকাফের যে মূল নীতি উদ্দেশ্য ভীষণ, এতেকাফে বসার যে ফজিলত এটি তো হারিয়ে ফেলবো আমরা। এই জন্য টাকা দিয়ে এটা ঠিক না, এটা জায়েজ নাই। তার টাকা দিয়ে সব ইবাদতবন্দি মানুষের করা জি যায়। শেখ, ইতিকাফকারী ব্যক্তিকে যদি আমরা স্বেচ্ছায় মুসল্লিরা এসে হাদিয়া দেই, সেক্ষেত্রে গ্রহণ করা বা দেয়াটা ঠিক হবে কিনা? না, আপনি এতেকাফে যারা বসেন তাদেরকে আপনি খাওয়াতে পারেন। আপনি দেখেন বাইতুল্লাহতে মসজিদে হারামাইন শরাফাইন, দুই হারামাইনে লক্ষ লক্ষ মানুষ এতেকাফে বসেন, সেখানে মানুষকে তারা খাবার দেন, অনেক মানুষ সেখানে খাবার পাঠান, এইগুলি কিন্তু সব জায়েজ। হ্যাঁ, কর্তৃপক্ষ সেখানে খাবার ব্যবস্থা করেন। তো আপনি এতেকাফে বসার পরে মসজিদ কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করতে পারেন, তারপরে মুসল্লি কর্তৃক হতে পারে, আপনাকে গিফট দিতে পারে। একজন মুসলমান হিসাবে, একজন এতেকাফকারী হিসাবে সম্মানের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে তাকে পাঞ্জাবি, টাকা পয়সা বা কিছু হাদিয়ে দিতেই পারেন। নানান অনেক মানুষ চিন্তা করেন যে লোকটা তো অনেক, একজন মানুষ যদি জাকাত পাওয়ার উপযুক্ত হন, সে এতেকাফে বসলো, তাহলে তাকে আমরা জাকাত দিতে পারবো, ফেরতা দিতে পারবো, এটা কোনো। কিন্তু শর্ত হলো কন্ডিশন দিয়ে বসা, ভাই তুমি আমাদের এতেকাফে বসবা, আমরা কেউ বসবো না, তোমার এত টাকা দেবো। এইটার জায়গায় এইটার যদি অবজেকশন রয়েছে। জি, আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। শেখ, বিশেষ করে আমরা জানি আজকে হলো চাঁদ রাত, সম্ভাব্য চাঁদের উপর সেটা নির্ভর করবে। চাঁদ রাতকে আসলে কিভাবে কাটানো উচিত এবং আমরা কিভাবে কাটাই আমাদের কালচারটা? ধন্যবাদ আপনাকে। আমরা আজকের কনফার্ম ইনশাল্লাহ আগামীকাল ঈদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকের হল দিয়ে রমজানের শেষ, আজকে ঈদের রাত বলা হয়, ঈদের রাত্রে দোয়া কবুল হয়। আমরা 30টি রাত যেমনিভাবে ইবাদতবন্দি করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, আজকের রাত্রেও সেটি করতে হবে। ঈদের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ঈদের রাত একটি পবিত্র রাত, মহিমান্বিত রাত, এবং এই রাতে আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে অন্যের মাধ্যমে কাটিয়ে দেব। আর যারা এই রাতটাকে একটা ফুর্তির রাত হিসাবে নিয়েছেন, অনেক মানুষ আছে নানান জায়গায় ডিজে পার্টি। শেখ, আমরা এই বাকি অংশ শুনতে চাই, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ বিস্তারিত। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। আপনারাও আপনাদের জীবনের যে কোনো বিষয়ের সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা ঈদের দিনের বিশেষ করে চাঁদ রাত বলি যেটাকে, আমরা আজকের রাতটাকে কিভাবে কাটাবো, আপনি কয়েকটি পয়েন্ট বলছিলেন, যদি আরও বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আমরা আজকের এই ঈদ উল ফিতরের রাত, এই রাতটিও আমাদের কাছে পৌত পবিত্র, অর্থাৎ ইবাদত বন্দিগি আমাদের এক্সট্রাভাবে করতে হবে। আমরা যেমনিভাবে রমজানের একদিন তারাবি পড়েছি, আজকে তারাবি হবে না, আজকের হবে কিয়ামুল লাইল বলে, বা সালাত তাহাজ্জুদ সালাত, এই সালাত আমরা আদায় করব। এবং আজকের আমরা এটা সর্বশেষ আল্লাহর কাছে একটা চান্স নেব, যেটাকে বোঝায় যে আল্লাহ তাআলা আমাকে তোমার মানে ক্ষমার ব্যাপারে, ক্ষমার আবদার নিয়ে, ক্ষমার অনুরোধ নিয়ে আমার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন সবাই ব্যাপারে আজকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বিশেষভাবে সর্বশেষ রমজান একটা রিকোয়েস্ট চলে আসবে, আমরা করবো আর কি। এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। তো আমরা আজকের যথাযথ, যেহেতু এটা ফজরের সালাতের পরে সব জায়গাটা ইয়ামুল ফিতর জামাতটা হবে, তো আমরা আজকের অনেকে যেন এই কাজটা না করি যে আজকে সাহারি খেতে হবে না, ঘুমটা দিলাম ফজরের সালাত ফজরের নামাজ মিস হয়ে যায়, না, এটা যেন না হয়, সাবধান।
তাহলে আমরা আজকের অন্তত এই কাজটা এইভাবে করতে পারি, পূর্ব দিনের মতন যে সালাতুল আমরা সারি তো আর খাবো না, আমরা সব ফজরের সালাদটা আদায় করব। সালাত আদায় করে আমরা হয়তো সামান্য বিশ্রামের পরে ঈদ উল ফিতরের দিন একটা প্রস্তুতি যে রয়েছে সেটা আমরা বলতে চাই। জি। ঈদ উল ফিতরের বা ঈদের সালাত আদায় করার জন্য শেখ, আমরা প্রস্তুতিগুলো নিয়ে শুনবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন বলুন দর্শক। ওয়ালাইকুম হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার ওই ছোট মেয়েটা 5 বছরের, ও আমি মসজিদে যাওয়ার সময় আমার সাথে যাওয়ার জন্য কান্দাকারি করে। এখন কি ওকে মসজিদে নেওয়া যাবে বা ঈদের জামাতে নেওয়া যাবে? বুঝতে পেরেছি, মেয়ের বয়স 5 বছর, সে মেয়েকে মসজিদে নিতে পারবেন কিনা? আচ্ছা শুনুন, ব্যাপারটা হলো ঈদের সালাত না এমনি এমনিতেই 5 বছরের মেয়ে, আপনি একেবারে 5 বছর তো আপনি সাথে করে যেতে চাই, তাকে মাঝে মধ্যে আপনি মসজিদে নিতে পারবেন। তবে শালীন অবশ্যই তো আমরা শালীন কাপড় পড়াইয়া তারপর মসজিদে নিই, এটা তো শুনি কোনো অপরাধ না। 5 বছরের মেয়েটা একেবারে যথেষ্ট ছোট, এবং বাবার সাথে এরকম সালাত আদায়ের মাধ্যমে সে কিছু শিখবে। আর এরকম অনেক বাচ্চারা রয়েছে যে আপনিও জানেন যে বাবার সাথে যাবি, জি। তো এটা তো একেবারে নাজায়েজ না। আমাদের মসজিদগুলোতে বাচ্চাদের জন্য ব্যবস্থা নাই, কিন্তু সেটা থাকা উচিত। খেলাধুলা করার তো তাদের কোনো খেলাধুলার যে আইটেমসগুলি সেগুলো তো বিভিন্ন দেশে রয়েছে। আমি নিজে স্বচক্ষে দেখে আসছি, বহুত দেশে দেখেছি যে মসজিদের আঙ্গিকে, আমি এবার মরক্কো দেখেছি বাচ্চারা কি দৌড়দৌড়ি করছে এবং তারা হাতে একটা বল নিয়ে একজন আরেকজনের মারছে। বিশাল মসজিদ, সেন্ট্রাল মসজিদ, আমি নিজে দেখে আসছি, স্বচক্ষে দেখে আসছি। তো আমি সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাবছি, এবং বিদেশের ম্যাক্সিমাম মসজিদের আঙ্গিনায় পার্ক রয়েছে, বড় খোলা জায়গা রয়েছে, সেখানে বসে সব মসজিদে। এটা কিন্তু কোনো ধরনের কোনো মানে স্বপ্নমূলক কোনো কথা না। তো ম্যাক্সিমাম জায়গায়, আরব আমিরাতের ম্যাক্সিমাম মসজিদে পার্ক থাকে, সামনে খোলামেলা জায়গা থাকে, মানুষ রেস্ট নেওয়ার বসার জায়গা থাকে। আমাদের দেশে ওইরকম বসলে, মসজিদের সামনে খেলাধুলা করলে মসজিদ কমিটির মুসল্লি ইমাম সাহেব শুদ্ধ রাখা হয়। মসজিদে বাচ্চারাই তো খেলাধুলা করবে, নিঃসন্দেহে ওরা তো যাবে, ওরা ওইখানে গিয়ে সালাত আদায় করবে। বাচ্চারা তো কোনো সামনে দিয়ে দৌড়িয়ে যায়, তাহলে আমাদের সমস্যা নাই তো। তারপর ওদেরকে ইমাম সাহেব, বিভিন্ন মুসল্লিরা চকলেট দেওয়ার ব্যবস্থা করবে, যাতে করে ওই লোভে চলে আসে, আগ্রহ হবে, আকৃষ্ট হবে। এরকম। কিন্তু আমাদের দেশে মসজিদের বাচ্চারা বাচ্চাদেরকে সবার পিছনে রাখেন, বাচ্চা যারা নিয়ে আসেন তারা একদম বাম দিকে চলে যান পিছনে। এগুলি কোন ধরনের কথা? বাচ্চারা একটু আওয়াজ করলে মুসল্লি রাগ করে, মানে এগুলো আমাদের দেশে আসলে এগুলি কালচারটা না থাকার কারণে অজ্ঞতা আমাদের। কিন্তু পৃথিবীর সব দেশে মসজিদে বাচ্চারা যায়, খেলাধুলা করে, নামাজ পড়ে, ওদের উজু গোসল মানে ওদের উজু করে কি করে না, মানে ওদের মতন থাকে। একটা সময় কি লাভ, এই বাচ্চারা এই মসজিদে এসে আবাদ করে, নিঃসন্দেহে। এটা আমরা বুঝি না। আমরা বাচ্চাদেরকে দূরে সরাই দিই। বাচ্চারা একটু দুষ্টমি করলে, কথা বলে, একটু হুট করে আওয়াজ দিলে, কান্না করলে আমরা সবাই চোখ খরাই দিই। আরে বাবা, এটা তো স্বাভাবিক, নর্মাল ইস্যু। বাসায় তো আমরা এরকম করি না, মসজিদে করি কেন? বাচ্চাদেরকে সবাই নিয়ে যাবে মসজিদে। তবে যে সমস্ত বাচ্চা প্রসব টসব আসতে বলতে পারে, বা এরকম একটু বাচ্চাদেরকে, এরকম উপযুক্ত বাচ্চারা সবাই নিয়ে যাবে, সব বাবারা নিয়ে যাবে, ঈদগায় নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবে, জুমার সালাতে নিয়ে যাবে। আমি তো মনে করি জুমার সালাতে যদি আপনার মসজিদে 5,000 লোক হয় মুসল্লি, তো সেখানে 1-2 হাজার মুসল্লি বাচ্চা হওয়া উচিত। কিন্তু 2টা বাচ্চাও পাওয়া যায় না কেন? জি। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের দুর্বলতা, এবং আমাদের যে ব্রিফ আমরা করতে পারি না, আমরা সঠিকভাবে বুঝার তৌফিক দিন। শেখ, আমরা ঈদের বিষয়ে ফিরে আসতে চাই। সবশেষ ঈদের দিনের যে আমলগুলো আছে সকাল থেকে নিয়ে, যদি দর্শকদেরকে ঈদের সবচেয়ে বড় আমল হচ্ছে সকালবেলা ফজরের জামাতটা, সালাতটা জামাতের সাথে আদায় করার পরে উনি গোসল করবেন, সুন্নাহ। ভালো পোশাক পরবেন, সুন্নাহ। নূতন পোশাক না, ওনার যেটা আছে ওই পোশাকটাই পরবেন, সুন্নাহ। খুশবু লাগাবেন, একটু সুন্নাহ। মিষ্টান্ন খাবেন, সুন্নাহ। তারপরে উনি পরিবার পরিজনকে ডাকাডাকি করে নিয়ে যাবেন, এটা একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদের সালাত আদায় করতে গিয়েছেন, পরিবার পরিজন আশেপাশে সবাইকে ডেকে ডেকে গেছেন, আসো সালাতে আসো, ঈদের জামাতে যাও। নারীদেরকে ডেকেছেন, নারীদের কাপড়ের ব্যবস্থা করেছেন। নারীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু মিন্স পিরিয়ড চলে, তো আমি কেন যাবো? রাসূল বলছেন, না তোমরাও আসো, তোমরা দূরে বসো, তসবিহ তাহলিল পড়ো, আর আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নাও। সবার এই আনন্দ সবার।
নারী পুরুষ বাচ্চা ছেলে মেয়ে সবার না এই আনন্দ। তো এই ঈদের জামাতে সবাইকে তাকিদ দেবেন উনি, এবং দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটি খুব মৃদু মৃদু স্বরে আস্তে আস্তে স্বরে উনি ঈদের সালাতে যাবেন। ঈদের আল্লাহ সালাতে গিয়ে সুবহানাহু ওয়া কোনো তাআলা সালাত পড়বেন না, হ্যাঁ, জুমার সালাত পড়বেন, সবাই মহানাকা করবেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন, আর এক দরজা দিয়ে আর এক রাস্তা দিয়ে চলে আসবেন। বারাকাল্লাহু ফিক শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এক মাস জুড়ে RTVর পর্দায় বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান আপনারা দেখছিলেন। রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, আমিন। আগামী রমাদান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।